সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের মৌলিক কিছু উদ্দেশ্য সম্পর্কে কথা শুনব, যার আলোকে আমরা কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তৎসংশ্লিষ্ট গত জুমার যে আলোচনাটি আমরা লক্ষ্য করছিলাম যে আমাদের রাসূলের উপরে, নবীর উপরে 5টি মৌলিক দায়িত্ব কি কি, আমরা এগুলি আজকে শুনবো ইনশাআল্লাহ। আর আগামী জুমার জন্য আমরা নিয়ত করছি আমার নবী দেখতে কেমন ছিলেন, আমার নবীজি কত সুন্দর মানুষ ছিলেন, এর সংশ্লিষ্ট তার সিফাতগুলি আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করার আশা পোষণ করছি। আল্লাহ পাক তার হাবিবকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন যতগুলি কারণে। তার মৌলিক উদ্দেশ্য হচ্ছে, মৌলিক কাজ হচ্ছে 4টি। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে বলেছেন এবং এই সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতেও বলেছেন এবং পরবর্তী সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতেও আল্লাহ পাক এই 4টির কথা বলেছেন এবং 62 নম্বর সূরা জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক একই কথা বলছেন। এই 4টা নবী প্রেরণের, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের আল্লাহ পাক এই 4টা উদ্দেশ্যের কথা এই কোরআনুল কারীমের 4 জায়গায় 4টি আয়াতের মধ্যে একই কথাগুলি বলেছেন। আল্লাহ পাক প্রথম যেই জায়গায় বলেছেন সে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া, যেটি তিনি কাবা শরীফ নির্মাণ করার পরে বলেছিলেন, সে সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, তখন তিনি দোয়া করেছেন। তিনি এভাবে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। তিনি দোয়া করলেন, আয় রব, আমার সন্তান ইসমাইলের বংশে এমন একজন রাসূল প্রেরণ করো যার কর্মসূচি হবে 4টা। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাব। তিনি প্রথম কর্মসূচি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক। প্রথম কর্মসূচি হচ্ছে তিনি আপনার আয়াতগুলি, আপনার কিতাবের আয়াতগুলি মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবেন। তো রাসূল প্রেরণের, রাসূল আসার এবং তার শিক্ষা দেওয়ার, মানুষকে শিক্ষা দেওয়ার প্রথম যে কাজটি, এটি সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহ পাক বলাচ্ছেন যে এই রাসূল আপনার আয়াতগুলি তেলাওয়াত করবেন। তাহলে এই প্রথম কর্মসূচি যদি আমরা যাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং তার শিক্ষা বাস্তবায়নের দিকে যদি আমরা যাই, তাহলে যেই নবীজি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার জন্য তার মৌলিক 4টা দায়িত্বের একটি হিসেবে এসেছেন, ওই নবীর উম্মত হিসাবে আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত করাটা খুব জরুরি। কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাটা একবারে বাধ্যতামূলক। কোরআনুল কারীম শিখা, তেলাওয়াত করা, প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের প্রথম কাজ সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি। তিনি ওই রাসূল আপনার আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবেন। যারা কোরআনুল কারীমের তেলাওয়াত পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না, শেখার কোনো বয়স নাই, আপনারা খুব দ্রুততার সাথে কোরআনুল কারীমের তেলাওয়াতগুলি শেখার জন্য এখনও চেষ্টা করুন। যারা বয়স হয়ে গেছে, এখন মনে করছেন যে এখন আমি কি পারবো, এখন যদি চেষ্টা করেন, এই হেদায়েত যদি আপনার ভিতরে ঢুকে, আল্লাহর কালাম, আমি দুনিয়ার অনেক কিছু শিখলাম, আল্লাহর কোরআনটা পড়তে শিখলাম না, এখন থেকে চেষ্টা করেন। যদি শিখার নিয়ত করতে করতে, শিখতে শিখতে, প্রচেষ্টা করতে করতে আপনি যদি পরিপূর্ণ শিক্ষা নাও গ্রহণ করতে পারেন, যদি শিখতে শিখতেও মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। চেষ্টা করতে হবে।
চেষ্টা করতে করতে যদি আপনি যান, তাহলে যদি ওই অবস্থায় ভুল হয়, তখন আল্লাহ আর ভুলটাকে ভুল ধরবেন না। কিন্তু আপনি মোটেই কোরআনুল কারীম শেখার চেষ্টা করলেন না, আর ভুল তেলাওয়াত করেই গেলেন, ভুল নামাজ পড়েই গেলেন, তাহলে ভুলটা ভুল হিসেবে আপনার নামাজটাকে নষ্ট করে দিবে। আর যদি চেষ্টা করছেন কিন্তু পারছেন না, হচ্ছে না, চেষ্টা অব্যাহত আছে, তখন ওই ভুলটা আল্লাহ পাক তখন আর ধরবেন না। আমি যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবকেরা, আপনি ইংলিশ পড়তে পারেন, আপনি বাংলা পড়তে পারেন, হিন্দিও বলতে পারেন, অনেক যুবকরা অনেক ভাষা পারেন, অনেক পড়াশোনা পারেন। চাইনা যারা চীনে পড়াশোনা করতে যায়, এত কঠিন একটা ভাষা তারা রপ্ত করে ফেলে। আর কোরআনুল কারীম, এটা আল্লাহ পাক বলছেন এটাকে আমি সহজ করে দিয়েছি। আপনি চেষ্টা করেন, দেখবেন অন্য ভাষার চাইতে কোরআন শিক্ষা করা, কোরআন শিখা এটা একেবারে সহজ। বাংলা শিক্ষাটা যত না কঠিন, তার চাইতে সহজ হচ্ছে কোরআন শিক্ষা করা। আপনি চেষ্টা করেন, আপনি এসে মুখস্থ করতে পারেন অনেকগুলি, ইংলিশ পড়তে পারেন, আপনি পয়েম মুখস্থ করতে পারেন, তা আপনি আল্লাহ পাকের কালামে হাকিম কোরআনুল কারীমের 10টা সূরা কমপক্ষে নামাজটা যেন সহি হয়, এইটুকু সহি করে শিখতে পারবেন না? একটু তেলাওয়াত করার জন্য একবার যদি আপনি শিখে নেন, তাহলে সারা জীবনের জন্য শিখা হয়ে যাবে। আর একবার যদি না শিখেন, এই ভুলটা যদি থেকে যায়, আজীবন আপনাকে এই ভুলের মধ্যে থাকতে হবে। তো আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামাকে আল্লাহ পাক বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নাম্বার হচ্ছে মানুষের কাছে কোরআন কারীমের তেলাওয়াত করে শোনাবে। আর এই শোনা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা এরা ঈমান আনেনি ঠিকই, কিন্তু নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত, তার রাত জেগে জেগে আমার নবীজি যেখানে তেলাওয়াত করতেন, ওই ঘরের কোনায় এসে এসে আবু জাহেল পর্যন্ত আমার নবীজির কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। শুধু তেলাওয়াত করবেন এটা না, নবীর প্রথম দায়িত্ব হচ্ছে নিজে তেলাওয়াত করা, দ্বিতীয় হচ্ছে মানুষকে এটা শিক্ষা দেওয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, এটা অনেক মানুষই আপনারা জানেন, বুখারী সহ অনেক হাদিসের কিতাব এসেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। রাসূল বলছেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করল এবং অপরকে এই কোরআনুল কারীমের শিক্ষা দিল। এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম, এবং শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ কাজ তারা করছে। আমরা আফসোসের সাথে বলছি, এই সর্বশ্রেষ্ঠ কাজটা যারা করছে, যারা শেখাচ্ছে, যারা এই কাজে আঞ্জাম দিচ্ছে, কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে টাকা নেওয়া, পয়সা নেওয়া, এটা ইসলামের প্রাথমিক যুগে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা ছিল, এবং এটা কোরআনুল কারীম শিক্ষা দিয়ে বিনিময় নেওয়া এটি অন্যতম একটা অপছন্দনীয় কাজ হিসেবে ছিল। তো যখন এই জায়গাগুলিতে এই শিক্ষা দেওয়ার মানুষগুলির অভাব হয়ে গেল, হারিয়ে গেল, তখন ওলামা ইকরাম যে সিদ্ধান্ত নিলেন যে এই কাজটি তার একটা সময় ব্যয় করে করছে, তো এই সময়টি যে সে দিচ্ছে, এই সময়টি যদি অন্য কাজে দিত, তাহলে হয়তো সে এই কাজে অন্য উপার্জন করতে পারত। ওই সময়টা ব্যয় করার দৃষ্টিকোণ থেকে তাদেরকে পারিশ্রমিক হিসেবে বা হাদিয়া হিসেবে, মহব্বত করে হাদিয়া হিসেবে কিছু যদি দেয়, তাহলে ওলামা ইকরাম পরবর্তীতে এটাকে জায়েজের পর্যায়ে রেখেছেন। কিন্তু বাস্তবতা এটাই, আল্লাহ পাকের কালামে হাকিম যারা শিক্ষা দিচ্ছে, তাদেরকে আমরা হাদিয়া দেই 50 টাকা, 100 টাকা, তারপরও 3 মাস বাকি, 6 মাস বাকি। আর ইংরেজি শিখতে গেলে, অঙ্ক শিখতে গেলে মাসে 12 দিন পড়ায়, 10 দিন পড়ায়, টাকা দেয় 3000, 4000। এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে চেঞ্জ করতে হবে। যিনি সবচাইতে সেরা শিক্ষা দিচ্ছেন আমার সন্তানটাকে, আমার ভাইকে, তিনি তো সবচাইতে শ্রেষ্ঠ সম্মান পাওয়ার উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অন্যতম একটা কাজ দিলেন, মানুষকে কিতাব শিক্ষা দেওয়া। আর ওই কাজটা যারা করছে, তারা নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ একটা পেশার মধ্যে আছে। আল্লাহ পাক এরপরে বললেন ওয়াল হিকমা, প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয় হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া, তৃতীয় হচ্ছে ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দেওয়া। হিকমা কি?
হেকমার অনেকগুলি অর্থ আছে, তার মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সহ ম্যাক্সিমাম মুফাসসির এবং মুহাদ্দিসিন ইকরাম হেকমার অর্থ করেছেন বা মানা আস-সুন্নাহ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে চলার পথ শিক্ষা দিবেন, কিভাবে চলতে হবে, কোন পদ্ধতিতে চলতে হবে, কোন কাজের সুন্নত কোনটি, কোনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রাসূল মানুষদেরকে শিক্ষা দিবেন। এটি হচ্ছে রাসূল প্রেরণের অন্যতম মৌলিক 4টা কাজের একটা। তাহলে সুন্নাহভিত্তিক জীবন গঠন করা আল্লাহ পাককে পাওয়ার অন্যতম মাধ্যম। আমরা এর আলোচনাগুলি পরবর্তী অংশে আরেকটু ব্যাপক করব ইনশাআল্লাহ। 4 নাম্বার কাজ হচ্ছে ওয়ায়ুসাক্কিহিম, মানুষগুলিকে পবিত্র করবে, তাদের সব কিছু পবিত্র করবে, অর্থাৎ মানুষের যে যতগুলি দিক আছে, একটি হচ্ছে বাহ্যিক দিক, আরেকটি হচ্ছে আভ্যন্তরীণ দিক। মানুষের শরীরে যেমন ময়লা লাগলে, অপবিত্র হয়ে গেলে এগুলিকে অজু করে গোসল করে পবিত্র করবে। বাহ্যিক ময়লা দূর করার জন্য যেমন গোসলের প্রয়োজন, অজুর প্রয়োজন, ঠিক মানুষের অভ্যন্তরে যে ময়লাগুলি জমে যায়, তার মধ্যে হিংসা, তার মধ্যে অহংকার, তার মধ্যে লোভ, তার মধ্যে শিরক, তার মধ্যে কুফর, তার মধ্যে এই যে প্রতিহিংসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা, এইগুলি দিয়ে মানুষের অন্তর যখন অপবিত্র হয়ে যায়, এইগুলিকে দূর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যেমনিভাবে বাহ্যিকতা পবিত্র করবেন, ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরাত্মাগুলিকে পবিত্র করে একবারে পিওর মানুষ হিসেবে দাঁড় করাবেন। এই শিক্ষাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন বিধায় মানুষকে বাহ্যিকভাবে পবিত্র করেছেন এবং আভ্যন্তরীণভাবে পবিত্র করেছেন বিধায় যেই যুগের মানুষগুলি একজন নারীর সতীত্বের হরণ করত, যেই যুগের মানুষগুলি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, যেই যুগের মানুষগুলি দাস দাসীদেরকে মানুষই মনে করতো না, এভাবে করে না বলতে যাই তাহলে এমন কোনো হেন খারাপ কাজ ছিল না এই মানুষগুলি করতো না, কিন্তু ওইগুলি মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত, তার এই কিতাব শিক্ষা দেওয়া, তার সুন্নাহ শিক্ষা দেওয়া এবং তাদের পবিত্র করার এই কর্মসূচির আলোকে এসে যেই মানুষগুলি নারী নির্যাতন করত, ওই মানুষগুলি নারীর সতীত্বের হেফাজতকারী হয়ে গেল। যে মানুষগুলি মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না, ওই মানুষগুলি আরেকজন মানুষকে গালি দেওয়ারও চিন্তা করতো না। যে মানুষগুলি কন্যা সন্তানকে জীবিত কবর দিত, ওই মানুষগুলি বাড়িতে এসে প্রথমেই তার কন্যা সন্তানের সাথে সাক্ষাৎ করে তাকে আদর করা, তাকে ভালোবাসা, তাকে স্নেহ করা, তাকে সন্তান হিসেবে ছেলেকে যেমন মর্যাদা দেওয়া, মেয়েকে তেমন মর্যাদা দেওয়া, এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা এমন একটা সমাজ বিনির্মাণ করলো যেখানে মারামারি থাকলো না, যেখানে হিংসা থাকলো না, যেখানে চুরি থাকলো না, যেখানে ডাকাতি থাকলো না, যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত হলো, যেখানে নির্যাতিতকে এই নির্যাতনের সেই অতল গহ্বর থেকে নিয়ে এসে গোলামকে যারা নির্যাতন করত, ওই মানুষগুলি গোলামের পাশাপাশি বসে এক পাত্র থেকে খাওয়া শুরু করে দিল। যে মানুষগুলি গোলামদেরকে মানুষই মনে করত না, পিটাতো, নির্যাতন করত, সেই দৃষ্টান্ত স্থাপন করলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন তখন তার গোলামকে বললেন, হে গোলাম, আমি উটের পিঠের মধ্যে সাবার হয়ে যাব আর তুমি নিচের মধ্যে যেতে যাবা, তোমার বেশি কষ্ট হবে, অতএব আমরা পালা বদল করে নি। তুমি যদি 1 কোষ যাও উটের পিঠে, আমি 1 কোষ যাব নিচে হেঁটে, তুমি যদি 1 কোষ যাও নিচে হেঁটে, আমি 1 কোষ যাব উটের পিঠের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পিওর করেছেন মানুষকে, মানুষের অন্তরাত্মাকে পবিত্র করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিলেন বিদায় হজে, তোমাদের একজনের উপরে আরেকজনের মর্যাদা, আরবের উপরে অনারবের মর্যাদা, অনারবের উপরে আরবের মর্যাদা নাই, কালোর উপরে সাদার মর্যাদা নাই, তোমার শরীরের রং সাদা, আরেকজনের শরীরের রং কালো, বিধায় তোমার মর্যাদা কালোর উপরে এটা নয়, বরং যার যার মর্যাদা হচ্ছে তার তাকওয়াতে, তার পরহেজগারিতে। যে যতটুকু
চরিত্রগত ভাবে ভালো, যে যতটুকু আল্লাহর কাছে তাকওয়া হিসেবে ভালো, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি ভালো। হতে পারে সে কালো, হতে পারে সে ফর্সা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সমাজ দিলেন এই 4টা কর্মসূচির আলোকে। এটা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 2টি জিনিসের মৌলিক কথা বলেছেন। একটি হচ্ছে বাশীরা ওয়া নাযীরা, আপনি মানুষকে শুভ সংবাদ দিবেন এবং জাহান্নাম থেকে ফিরানোর জন্য তাদেরকে ভয় দেখাবেন। এজন্য দেখবেন যারাই আল্লাহ পাকের হাবিবের সম্পর্কে কথা বলে তারা 2টি জিনিসকে খেয়াল করে। একটা হচ্ছে আপনাকে ভালো কাজ করলে জান্নাতের দিকে ডাকে, আরেকটা কাজ হচ্ছে আপনি যদি খারাপ কাজ করেন জাহান্নামের ভয় দেখায়। এই 2টি জিনিস যদি মানুষের ভিতরে থাকে, আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন হাক্কে বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে যেমন ভালো কাজ করার জন্য শুভ সংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, ঠিক যারা খারাপ কাজ করবে তাদের জন্য ভীতি প্রদর্শন করা, আপনি ভয়ের কথাও বলবেন। তাহলে এইগুলি করতে যেয়ে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলি আমাদের কাছে নিয়ে আসলেন, এই রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। তার আগমন করার উদ্দেশ্য যদি আমরা জানতে পারি তাহলে রবিউল আউয়াল মাসটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। রবিউল আউয়াল মাসের আমরা শিক্ষাটা পরিপূর্ণভাবে পাবো। এবার আমরা খুব সংক্ষিপ্ত আকারে নবী প্রেরণের 5টা যে মৌলিক জিনিস আল্লাহ পাক তার হাবিবকে প্রেরণ করেছেন, কিন্তু উম্মত তার 5টি মৌলিক দায়িত্ব তার নবীর উপরে পালন করবে। আমরা গত জুমায় বলছিলাম 1 নাম্বার হচ্ছে ঈমান আনবে তার নবীর উপরে। ঈমানটা কেমন? নির্দ্বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু নিয়ে এসেছেন, এর উপরে দ্বিধাহীন চিত্তে আপত্তিহীনভাবে, কোনো ধরনের আর্গুমেন্ট ছাড়া, আপত্তি ছাড়া, কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়া নিরেট তার আনিত বিধানগুলিকে বিশ্বাস করতে হবে। এখানে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকার কোনো সুযোগ নেই। কিভাবে করেছেন সাহাবায়ে কেরাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে ধার নিয়েছিলেন, সময় মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ফেরত দিয়েছেন, কিন্তু সেই ইহুদি নবীজিকে হেস্তনেস্ত করার জন্য বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে ধার নিয়েছিলা, তো সেটা ফেরত দিবা না? তো নবীজি বললেন, ফেরত তো দিয়ে দিয়েছি। সেই ইহুদি বলল, না তুমি ফেরত দাওনি। এই কথাটা বাড়তে লাগলো। তখন নবীজি একা আর ওই লোক একা, তাকে যে ফেরত দিয়েছেন সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সাক্ষী ছিল না। তো হঠাৎ করে এক সাহাবী আসলেন, এসে বললেন, হুজুর একটু কথা উচ্চ হচ্ছে। হুজুর কি হয়েছে? বলো যে দেখো, এই লোকের কাছ থেকে আমি ধার নিয়েছিলাম, ধার ফেরতও দিয়েছি, কিন্তু এই লোক বলছে আমি তার ধার ফেরত দেই নাই। ইহুদি বলছে, না তিনি আমার ধার ফেরত দেন নাই। নবীজি বলছেন ধার ফেরত দিয়েছি। তো ইহুদি বলছে, যদি ধার ফেরত দেন তাহলে সাক্ষী কোথায়? এই সাহাবী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ধার ফেরত দিয়েছেন। সাক্ষ্য পেয়ে গেল। নবীজি বললেন যে, হুযায়ফা তুমি কেমনে সাক্ষী দিলা যে আমি এই লোকের ধার ফেরত দিয়েছি? হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই লোকের ইহুদির একটি ধার ফেরত দিয়েছেন, এটা আপনি বলেছেন, আমি এটা বিশ্বাস করব না? এটা তো সামান্য বিষয়। আপনি বলেছেন আল্লাহ আছে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, বিশ্বাস করেছি। এভাবে বলতে লাগলো। বলল, হুজুর এত বড় বড় বিষয়গুলো যদি বিশ্বাস করতে পারে, তাহলে আপনি একটা সামান্য ইহুদির টাকা ফেরত দিয়েছেন, এর জন্য আর কিছু লাগবে না। আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার কথাকে দ্বিধাহীনভাবে বিশ্বাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য মানুষের 2 জনের সাক্ষী দিলে যা হবে, আমার হুযায়ফা 1 জনের সাক্ষী দিলে তার চেয়ে বেশি হবে। এইভাবে দ্বিধাহীন চিত্তে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে ঈমান, তার কোনো কথার ব্যাপারে, তার কোনো কাজের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়াই উম্মতকে বিশ্বাস করতে হবে। তার যে কোনো ফয়সালা দ্বিধাহীন চিত্তে মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে দ্বিতীয় যে দায়িত্ব হচ্ছে তাকে মহব্বত করা, তাকে ভালোবাসা। কিভাবে? সব কিছুর চাইতে বেশি। আল্লাহ পাকের হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খবরদার, তোমরা কেউ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল
তোমাদের কাছে তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, অন্য হাদিসের মধ্যে সব কিছুর চাইতে তোমাদের যা কিছু আছে তোমাদের সাথে সংশ্লিষ্ট, তোমাদের সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের ভালোবাসার মানুষ না হব, প্রিয় মানুষ না হব, কাছের মানুষ না হব, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করার জন্য যতগুলি পদ্ধতি আছে আপনি ততগুলিকে অ্যাপ্লাই করতে হবে। তার কথা শোনা, তার কথা বলা, তার উপরে বেশি পরিমাণ দরুদ ও সালাম পেশ করা, তার আনিত বিধানগুলি পালন করা, তার সুন্নাহগুলি ঠিকমতো আদায় করা। এই ক্ষেত্রে যার যতটুকু মহব্বত হয়, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম আদায় করলে অধিক পরিমাণ মহব্বত হয়, এটা অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে যে নবীজিকে যতটুকু মহব্বত করবেন, তিন নবীজির সুন্নাহগুলি তত বেশি ফলো করবেন, অনুকরণ করবেন, এটাই হচ্ছে দাবি। সময়ের সাপেক্ষে আমরা আজকের কথাগুলি এখানে শেষ করছি। আগামী জুমাতে এই বাকি আলোচনাগুলি এবং আমার নবী দেখতে কেমন ছিলেন, রবিউল আউয়াল মাস যেহেতু, নবীজি আমার দেখতে কেমন ছিলেন, আমরা নবীজিকে দেখতে চাই, তার অনুকরণ করতে চাই। তো আমার পেয়ারা নবী, এত সুন্দর নবী কেমন ছিলেন, এই কথাগুলি বলবো ইনশাআল্লাহ তাআলা আগামী রবিউল আউয়াল মাসের এই 12 তারিখ সোমবার, অর্থাৎ রবিবার দিবাগত রাত্র থেকে 12 রবিউল আউয়াল শুরু হবে ঈদ মিলাদুন্নবী ইসলামী উপলক্ষে, বা এই দিনগুলিকে কেন্দ্র করে বা সারা বছর আপনার বেশি পরিমাণ দুরূদ ও সালাম আদায় করবেন, নবীজির উপরে বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়বেন, তারপর নবীজির সুন্নাহগুলি ফলো করবেন, তার জীবন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। যদি কেউ পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে প্রশ্ন করেছিলেন সেই মুসলিম শরীফের হাদিস, যে হুজুর আপনি সোমবার কেন রোজা রাখেন? নবীজি বলেছিলেন ফিহে উলিদতু ওয়া ফিহে উনজিলা আলাইয়া, সোমবার আমি রোজা রাখার কারণ হলো আমি নবীজি সোমবার জন্মগ্রহণ করছি। সোমবার রোজা রাখার একটা কারণ হচ্ছে আমি নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবার রোজা রাখি। আর সোমবারে আমার উপর ওহী নাযিল হয়েছে, এই জন্য আমি সোমবার রোজা রাখি, দুইটা কারণে। অতএব নবীজির জন্ম উপলক্ষে, আগমন উপলক্ষে কেউ যদি কোনো নেকামল করে, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু জন্ম উপলক্ষে যে কোনো আমল করা, ভালো কাজ করা বা এই দিনকে স্মরণ করা, এটি বিদআত না, নাজায়েজ না, হারাম না, এটা নবীর শিক্ষা। নবীজি নিজেও তিনার জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার রোজা রাখতেন, যে আমি যেহেতু সোমবার জন্মগ্রহণ করছি, আমার জন্মদিন উপলক্ষে আমি প্রতি সোমবার রোজা রাখি। তো যে কোনো নেকামল, ভালো আমল করা যেতে পারে। সব ধরনের ইসলাম বহির্ভূত কাজ এগুলি মিলাদুন্নবীর নামে, সিরাতুন্নবীর নামে, ঈদে মিলাদুন্নবীর নামে সব ধরনের ভালো আমল গ্রহণযোগ্য, সব ধরনের ইসলাম বহির্ভূত, শরীয়ত বহির্ভূত এই ধরনের সকল ধরনের কাজ পরিহারযোগ্য। আল্লাহ পাক আমাদেরকে এগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।